দেখো সকাল থেকে বৃষ্টি, সকাল থেকে নয় সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে যে বললাম তখন থেকে একবারও থামেনি, প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘ পুরো গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো শুক্রবার, হ্যাঁ শুক্রবার। এখন বাজে 8টা। উঠেছি, ফ্রেশ হয়েছি, দেখলাম তো চা, তোমাদেরকে দেখালাম আর কি, যে চা বসিয়েছি, চা খাওয়া হলো, রান্নাও বসিয়ে দিয়েছি। তো কীরকম বৃষ্টি হচ্ছে বলো, একই রকম হয়েই যাচ্ছে, তো নিম্নচাপ হয়েছে আর কিছু নয়। তো এই ওয়েদারে স্কুল যাবে কী করে সেই চিন্তা করছি। তাই ওর বাবাকে বলছি যে তুমি তো মেয়েকে রেনকোট পরিয়ে নিয়ে যাবে, তারপর সেই রেনকোট ওর ব্যাগে রেখে, ওর বাবা তো ওই দিক দিয়ে স্কুল চলে যায় নিজের স্কুলে। তাই বললাম তুমি তাহলে সেই রেনকোটটা আমাকে আবার দিয়ে যাবে, কারণ ওই রেনকোটটার ব্যাগে থেকে যাবে মেয়ের ব্যাগে, সেটা জল থাকবে, আবার ওটা পরে আসতে পারবে না ছুটির সময় বৃষ্টি হলে। তাই বলছি তুমি আমাকে দিয়ে যাবে, আমি ওটা আবার ভালো করে শুকনো করে আমার বাবা যখন আবার নিতে যাবে, ও দাদু আসলে যখন ওকে আনতে যাবে তখন বাবার হাতে দিয়ে দেবো, তাহলে বাবা আবার পরিয়ে নিয়ে আসতে পারবে। নাহলে আজকে তো রেনকোট ছাড়া যাওয়াই যাবে না স্কুলে, মানে ঘর থেকে বেরোনোই যাচ্ছে না আমার অবস্থা। এদের মনে হয় কি বলতো, সবাই বাড়িতে থাকি, খিচুড়ি রান্না করি বেশ, কিন্তু আজকে তো বাড়িতে কেউ থাকবে না, এই জন্য খিচুড়িও করছি না। তো অন্যদিন আবার দেখা যাবে, তখন বৃষ্টিটা এখন লেগেই থাকলো। আর চলো, এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখানে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। এই যে এখানে মাছটার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। অল্প একটু হলুদ দেবো, বেশি হলুদ ভালো লাগে না। আর এই বৃষ্টির দিনে এই মাছ থাকলে আর কিছু বলার নেই, পুরো জমে যাবে। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাও ভালো লাগে, কিন্তু খিচুড়ি করলে তো টাইমটা বেশি লাগবে একটু। আর বাড়িতে ওরা থাকলে ধীরে সুস্থে খাওয়া হয়, স্কুল যাবে তো তাড়াহুড়ো থাকবে। ভাতই ঠিক আছে, ভাত দিয়ে আজকে সর্ষে ইলিশ হবে। ইলিশ মাছটা না কালকে স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছিল। তেলটা গরম হয়ে গেছে। দিচ্ছি করে না, এই মাছের ভেতরে তো ডিম ঢুকে থাকলে ভালো লাগে দেখতে। মাছের মধ্যে ডিম ঢুকে থাকবে, দেখতে ভালো লাগে। বেশি ভাজবো না মাছটা, হালকা ভাজবো, তারপর তুলে নেবো। ইলিশ মাছ এরকম ভাজা হয়ে গেছে। এখানে কড়াই যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি কালো জিরে, তেজপাতা, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। আর এটার মধ্যে আমি অর্ধেক পোস্ত, অর্ধেক সাদা সর্ষে আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখেছি। সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। বাকি দেওয়া জলও দিয়ে দেবো। মশলাটা ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নেব। ইলিশ মাছের অনেক রকম রেসিপি আছে, তবে ভাতে ভাত দিয়ে খাওয়ার জন্য সব থেকে বেস্ট হলো এই সর্ষে ইলিশ, যেটা এটাই আর কি। ভাতের সাথে এটাই বেশি ভালো লাগে। পাকাও করে রেখেছি, কিন্তু ওর থেকে এই টেস্টটা বেশি ভালো লাগে। ওর টেস্ট ভালো, কিন্তু এটার মতন হয় না আমার মনে হয়। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল, খুব ঝাল। রান্নাটা খুব সহজে আর কি হয়ে যায়।
ভালো করে এটা ফুটে যাক, একটু কষিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নিচ্ছি একটু। হয়ে গেছে কষানো, তেল ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ের জন্য ডাল করেছি, আমাদের এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, একটু ফুটে উঠুক ঝোলটা, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটে এসছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। ছেলে মেয়ের জন্য অন্য মাছ আছে আলাদা, ওদের জন্য আলাদা খাবে না। এটা একটু ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট হোক। দেখো আমার সর্ষে ইলিশের ফাইনাল লুক। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে, কালারটাও ভালো এসছে। আর এখানে হবে পটল আলুর তরকারি, এটাতে প্রেশার কুকারে ডাল হয়েছে সবজি দিয়ে, আর দেখি করলা আলু সেদ্ধ করবো ভাবছি। ব্যাস এই হলো আজকের আমাদের মেনু। মেয়ের তো মনে হয় পরীক্ষা হবে না, তো বৃষ্টি হচ্ছে, কি জানি স্কুল থেকে এখনও অবধি কোনো মেসেজ দেয়নি, দেখা যাক কি হয়, টাইম আছে তো এখনও। দেখো এখন বাজে 11:15, বৃষ্টি একই রকম হয়ে যাচ্ছে। তখন তোমাদেরকে বললাম না যে মেয়ের পরীক্ষা আছে, তারপর মেয়ের স্কুল থেকে একটু পরে মেসেজ এলো যে আজকের পরীক্ষাটা কাল হবে। ভালোই হলো, আমি তো চিন্তা করছিলাম কি করে পাঠাবো, বৃষ্টির মধ্যে একই রকম হয়ে যাচ্ছে, একটুও থামেনি। তো ওর বাবার স্কুলও আজ থেকে পরীক্ষা, ওকে তো যেতেই হলো, ওদের তো যেতেই হবে, বললো পরীক্ষা হবেই আজকে আর কি। আর দেখো ছেলে চান টান করেছে, মেয়ে আঁকতে বসেছিল, আর বাবা সরে বসে ওদিকে পড়ে যাবে। মেয়ে চান করতে গেছে, আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে সকাল থেকে কি খেয়েছে জানো? 2টো ক্রিম কেক আর বিস্কুট খেয়েছে, আর পাচ্ছি না আমি। আর থাক, যা পারে করবে। বন্ধুকে কি ঢোকাচ্ছ? দেখি দেখি কি ঢোকাচ্ছ তুমি বন্ধুকে? গুলি? পেন্সিল ঢুকিয়েছি। পেন্সিলটা বেরোবে তো? দেখি আমার দিকে তাকাও একবার। দেখো কীরকম বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা তো বাড়িতে আছি ঠিক আছে, যাদের ধরো বাইরে কাজ, মানে বাইরে বেরোতেই হবে, তাদের কতটা অসুবিধে এরকম বৃষ্টি হলে একভাবে হয়েই যাচ্ছে। সত্যি কথা, অনেক মানুষের অনেক বৃষ্টির জন্য অসুবিধা হয় গো। আর দেখো ছেলে কোথায় চেপেছে জানালায়, পড়ে যাবে, নেমে যাও দুষ্টু, নেমে পড়ো, পড়ে যাবে। সে টিভি দেখছিল, আর মেয়ে এখন আঁকাটা কমপ্লিট করছে। বন্দুক নিয়েছে দেখো, একটু আগে বন্দুকটা এমন ছুঁড়েছে পুরো খুলে গেছে। তখন আবার মেয়েকে বললে ওটা লাগিয়ে দিত, আবার লাগিয়ে দিল। পা দিলে তো ভেঙে যাবে ওটা, বলো। বন্দুকে গুলি ভরছে, যা পারবে ভরে দেবে, বলবে এটা গুলি।
করছে। ভাইকে রাখার মানে একটু বসিয়ে শান্ত করে রাখার জন্য একটা কাগজ আর রং পেন্সিল দিয়ে দিয়েছে, তাই ভালো। মেয়ে পড়ছিল তো বললো, মা বাবা তাহলে একটু উঠেছে যখন, আমি তাহলে ভাইকে একটু সামলাই, তুমি রান্না করো। কিচ্ছু করতে দিচ্ছে না জানো, শুধু মা মা করে। এখন একদম একা থাকতে চায় না, শুধু বলবে আমার কাছে থাকো। আর ওই খাওয়ার নিয়ে অশান্তি চলছে, দুপুর থেকে পাচ্ছি না কিছু আর। হাত আঁকছো? দেখো দিদি কেমন করে কালার করছে, দেখো দিদিকে দেখো ভালো করে, দিদিকে দেখে শেখো। একটু বই নিয়ে যদি বসাই, বই টই তো ছিঁড়ে রেখে দিয়েছে, পড়বে না, বই বন্ধ করে দেয়। ভালো করে কালার করো। হেই হাসি দেখো, কি করছো তুমি? এখন বাজে 10টা। এ দেখো ছেলে শুকনো রুটি খাচ্ছে, ডাল দিলাম, মিষ্টি দিলাম, কিছু দিয়ে রুটি খাবে না। কি আর করা যাবে, এটা খেয়ে পেটটা ভরাক। ভারী খাবার তো কিছু একটা খেতে হবে, শুধু দুধ খেয়ে তো থাকলেও হচ্ছে না, না ঘুম হবে না ধরো এত বড় রাত। কি আর করবো, এটাই খাচ্ছে, ফোন দেখছে শুয়ে শুয়ে। মেয়েকে খাইয়ে দিলাম, বললো মা আজকে খাইয়ে দাও। মাঝে মধ্যে ওকেও খাইয়ে দিতে হয় জানো তো, বিশেষ করে রাত্রেবেলাতে। তো ওকেও খাইয়ে দিয়েছে, আর বিছানার মধ্যে শুশু করে দিয়েছে। খাক। বললাম তো তোমাদেরকে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, তো আমরা আবার খেয়ে নেব। কারণ খাওয়ার পর তো কিছু কাজ থাকে, বিছানা করব, রান্নাঘর পরিষ্কার করতে হবে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো, ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন একটু বৃষ্টি থেমেছে, আবার হয়তো শুরু হতে পারে। তো চলো টাটা, গুড নাইট।